বেলডাঙ্গা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মাসুম বাদশা নামক এক কিশোর। চিকিৎসার অভাবে দিশেহারা পরিবার। মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার অন্তর্গত ভাপ্তা চাকিপুরের কাছে শুক্রবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হয় ১৬ বছরের এই কিশোর। গুরুতর আহত অবস্থায় মাসুমকে বহরমপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে কলকাতায় রেফার করেন, কিন্তু পরিবারের অভিযোগ কলকাতার একাধিক সরকারি হাসপাতাল বেড খালি না থাকার অজুহাতে ফিরিয়ে দেয় তাকে। দুদিন ধরে বিনা চিকিৎসায় থাকা মাসুমকে অবশেষে বহরমপুরের এক বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার জ্ঞান ফেরেনি বলেই জানা যাচ্ছে। ওখান থেকে বেলডাঙ্গা ব্লক হসপিটালে অ্যাডমিশন হয়, ওখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে অ্যাডমিশন হয়। রাত্রিতে শুক্রবারে কলকাতা পিজিতে ট্রান্সফার করে। পিজিতে স্থানীয়দের বক্তব্য, কেন সরকারি হাসপাতালে রোগী চিকিৎসা পাচ্ছেন না, এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতে প্রশাসনের তৎপর হওয়া অত্যন্ত জরুরি বলে মনে করেন তারা। ওদের কেউ নেই, মানে ডাক্তারও বলছে, একবার বলছে বেড নেই, একবার বলছে রুগী ভালো, একবার বলছে রুগী খারাপ। কেন ওদের চিকিৎসা হচ্ছে না? কেন ওকে ফিরে দেওয়া হচ্ছে বারবার? একবার বেলডাঙ্গা থেকে বহরমপুর থেকে আবার পিজি থেকে আবার চিত্তরঞ্জন, কেন এরকম করছে? প্রশাসনের কাছে রোগী পরিবারের কাতর আর্জি বিষয়টিতে নজর দেওয়ার জন্য। এখন দেখার আদৌ কি কিশোর প্রাণে বাঁচবে? তাকে প্রাণে বাঁচাতে এগিয়ে আসবে কি সরকার, নাকি বিনা চিকিৎসায় এভাবেই পড়ে থাকবে একটা তরতাজা প্রাণ? মৃন্ময় গোস্বামী রিপোর্ট, ক্যালকাটা নিউজ।